এখন কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে উদ্ধার করবেন, রব্বুল আমিন আপনাকে আমাকে রাস্তা দেখাবেন। কিন্তু আল্লাহ বলছেন আল্লাহর একটা পদ্ধতি আছে। উদাহরণ নম্বর 2, কয় নম্বর? জোরে বলেন। মুখস্থ রাখবেন এগুলো, এমনি এমনি বলতেছি না, জায়গা মতো ধরবো আবার। খালি আমি এক সাইডতে ওয়াজ করে চলে গেলাম, আপনি শুনে চলে গেলেন, এই দিন নাই। সবগুলো আবার ধরা হবে, ভালো করে খেয়াল করেন। 2 নম্বর উদাহরণ, পাশে একটা গার্মেন্টস, ভালো করে বোঝেন, 3 তালা 4 তালা আছে না? রাত্রেবেলা তাকায় দেখছেন গার্মেন্টস 4 তালা, যেটা 4 তালার মধ্যে দিয়ে জানলার মধ্যে দিয়ে আলো দেখা যায়, জানলার যে পর্দাটা ওরে, মাঝে মাঝে ভিতর থেকে ফ্যান দেখা যায়, ফ্যান বন্ধ হয়। মাথা খাটায় উত্তর দিবেন, যদি গার্মেন্টসটা 2 তালা 3 তালা 4 তালা হয়, 4 তালার আলো জ্বলে বন্ধ হয়, বাতাস আসে বাতাস না যায়, এরকম হয়, জানলা খুলে জানলা লাগায়, তাহলে ওই 4 তালায় কোনো মানুষ আছে না নাই? বললেন না, যারা বোঝেন না, আছে না নাই? কিন্তু আপনার এলাকার একজন বলতেছে যতই মানুষ থাকার যাই থাক, উঠার জন্য কোনো সিঁড়ি টিড়ি নাই। এই বলবেন কি রে, কি খাইছিস ভাই? ডিস্টার্ব কেন? 4 তালায় নরে মানুষ আছে বলতেছিস, আর বলতেছিস উঠার সিঁড়ি নাই। এই কথা যদি বলে তাহলে বুঝতে হবে ওনার হালকা মাথার মধ্যে ডিস্টার্ব, ঠিক কিনা? তার মানে আপনারা স্বীকার করছেন উপরে উঠতে হইলে কোনো একটা সিঁড়ি আছে, সেটা এমার্জেন্সি লোহার সিঁড়ি হোক, লিফট হোক, মই হোক, সিমেন্টের পার্মানেন্ট সিঁড়ি হোক, উপরে ওঠার জন্য কোনো না কোনো একটা রাস্তা আছে, ঠিক কিনা? আমার আল্লাহ কি বললেন? গভীর মনোযোগ। দুনিয়াতে যত মুসিবত, যত বিপদ, যত কষ্ট, যত পরীক্ষা আল্লাহ রাব্বুল আমিন জানেন। ওয়া মান ইউমিন বিল্লাহ, আর আল্লাহকে যে অভিভাবক হিসাবে মানে, রব্বুল আমিন তার জন্য হেদায়েতের রাস্তা বের করে দিবেন। তবে এবার আল্লাহ বলছেন ওই রাস্তা বের করার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে একটা পদ্ধতি আছে। কি বলতেছেন আল্লাহ, খেয়াল করেন। وأطيعوا الله وأطيعوا الرسول فإن توليتم فإنما على رسولنا البلاغ المبين। আমার রব্বুল আমিন বলছেন, এই দুনিয়ার মানুষ, তুমি যদি আল্লাহ রাব্বুল আমিনের কাছে উদ্ধার পেতে চাও, হৃদয়টাকে যদি উন্মুক্ত করে দিতে চাও, আল্লাহ রাব্বুল আমিনের কাছ থেকে হেদায়েতের আলো পেতে চাও, 1 নম্বর দায়িত্ব হচ্ছে আতিউল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ইতাআত করো। আল্লাহর কথা মতো চলবে না, আল্লাহর কাছ থেকে হেদায়েতের আলো পাওয়া যাবে না, ঠিক না? এখানে যারা আমরা আছি, আল্লাহ রাব্বুল আমিনের কথা মতো চলি তো ভাই? কথা বলেন। একটু হিসাব মিলায়েন। যদি বলা হয় কেমন আছেন, আমরা কি বলি? আমার কথা কি বুঝতেছেন আপনারা ভাই? ভালো করে বোঝেন, ঠান্ডা মাথায় বোঝেন। আমি আমার আলোচনায় সবচেয়ে বেশি কোন কথা বলি জানেন? আপনি আমার কোনো একটা ওয়াজ পরীক্ষা করবেন, পুরা ওয়াজের মধ্যে আপনি 100 বারের উপর আমার একটা কথাই পাবেন। ভালো করে বোঝেন, গভীর মনোযোগে বোঝেন। এইটা আমার মুদ্রা দোষের মতো হয়ে গেছে, কারণ আমি চাই আমার কথাটা আপনার হৃদয়ের মধ্যে ঢুকে যাক ভাই। আর কোনোদিন এখানে আপনার সাথে আমার দেখা হবে কিনা আমি বলতে পারবো না, গ্যারেন্টি নাই। কিন্তু আজকের দেখাটা যেন আপনার আমার ওই জান্নাতে যাওয়ার কারণ হয়, এই জন্য বড় কষ্ট করে আপনাদের কাছে কথা বলছি। একটু গভীরভাবে খেয়াল করেন আর বোঝেন। আপনাকে জিজ্ঞাসা করা হয়েছে কেমন আছেন, আপনি উত্তর কি দেন? কি বলেন না? বলছেন তো আলহামদুলিল্লাহ, কিন্তু এর মধ্যে 5-6 সেকেন্ডের একটা শব্দ আছে। কি শব্দ দেখেন তো, খেয়াল করেন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কিরে আপনি একটু দম নিলেন যে, কুঁতলেন, ব্যাপার কি? এই কথার মধ্যে আপনার কি আছে আপনি জানেন? কেমন আছেন? পরিবারে বউয়ের সাথে যে গন্ডগোল, আসলে যে অবস্থা, তারপরেও আলহামদুলিল্লাহ। কেমন আছেন? যা কামাই রুজি করতেছি ওই কামাই রুজিতে আসলে চলে না, আলহামদুলিল্লাহ। আছে কিনা? কেমন আছেন? মাজার ব্যথা, শরীরটা খারাপ, ওষুধ খাচ্ছি, তারপরে শীতের দিন, আলহামদুলিল্লাহ।
কথা ঠিক কিনা? আপনাকে এই দরদ দিয়ে কেউ বুঝাবে না, আমি আপনাকে বোঝানোর জন্য বলছি। আপনি হৃদয় থেকে আলহামদুলিল্লাহ বলতে এখনো শিখেন নাই, কেননা আলহামদুলিল্লাহর মানে আপনি এখনো বুঝেন নাই, ঠিক কিনা? এই যে ঠিক বলছেন এটাও না বুঝে ঠিক। আমি একটু বুঝাই আপনাকে, ভালো করে খেয়াল করেন। আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আমার রব বলছেন তিনি হচ্ছেন তোমার রাজ্জাক, তিনি হচ্ছেন তোমার সকল রিজিকের উপরে রিজিক দাতা। আপনি মনে করছেন গার্মেন্টসে চাকরি করি, আপনি মনে করছেন চাকরি করি, আপনি মনে করছেন ব্যবসা করি, আর আমার ওই ব্যবসার থেকে যেইটা পাই এইটুকুই আমার রিজিক। আমার বাড়িতে যদি ধান চাল আর খাওয়ার যদি সমস্যা না থাকে, বাড়ি ভাড়াটা যদি হয়ে যায়, তাহলে আমার বোধহয় রিজিকের দিক দিয়ে আমি পূর্ণ হয়ে গেছি। একটু ওইখানে কম বেশি আর টানাটানি হলে আপনি মনে করেন আমার রিজিকের টানাটানি। আপনি আসলে এখন পর্যন্ত আল্লাহর দেওয়া রিজিকের কনসেপ্টই বোঝেন নাই। আপনি যদি খাওয়া দাওয়া আর বাড়ি ভাড়া আর আপনার বাজার করা এইটাকে রিজিক মনে করেন, আপনি ভুলের মধ্যে আছেন। আমি আপনাকে একটু হাতে কলমে বুঝাতে চাই, আপনার রিজিক রব্বুল আমিন এমনভাবে দিয়েছেন। ও যুবক, ও তরুণ, একটু ভেবে দেখো, একটু কল্পনা করে দেখো। এই যে মোবাইল তোমার আমার, এই মোবাইল যারা বিশেষজ্ঞ মোবাইল, তারা বলতেছেন একটা মানুষ 3 কারণে মোবাইল প্রত্যেকদিন ওপেন করে, 275 থেকে 325 বার। এর বেশি মোবাইল অন করতে হয় না ঘরে। হয় মিডিয়া দেখার জন্য, অথবা কল করার জন্য, অথবা মোবাইল দিয়ে কোনো ধরনের ভিডিও অডিও সোশ্যাল মিডিয়াতে কোনো একটা নেটওয়ার্কিংয়ের জন্য। হয় আপনি কল করার জন্য, অথবা আপনি ছবি গ্যালারি এই সেই, অথবা ইন্টারনেট বা কোনো একটা ব্যবহারের জন্য 275 থেকে 325 বার ঘরে। কমও করতে পারে, বেশিও করতে পারে। কিন্তু আপনি একদিন মোবাইলটা পকেটে নিয়ে মাওনা চৌরাস্তায় চলে গেছেন, বাজার করতে চলে গেছেন, যাওয়ার পরে হঠাৎ করে খেয়াল করে দেখেন আপনার পকেটে মোবাইলটা কান্নাকাটি করে। আপনাদের এলাকায় পকেটে মোবাইল কাঁদে ভাই? বুঝেন নাই? আপনি বাজারে গেছেন, যাওয়ার পরে শব্দ শুনতেছেন পকেটের মধ্যে কঁত 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 কঁত। কি রে এত কত কত করে কেন? সাথে সাথে মোবাইল বাইর করছেন, পকেটেতে বাইর করার পরে দেখা হাই হাই মোবাইলে তো 8% চার্জ। মোবাইল যদি আপনার 10%-এর নিচে চলে আসে, ব্যাটারি লাল হইয়া মোবাইল কত 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 করে বলে চার্জ দে চার্জ দে। কথা হঠাৎ করে মনে হয়েছে কিরে গত রাত্রি তো আমি কেবল ঢুকায় চার্জ দিছিলাম। মাথার মধ্যে পরে হাত দিয়ে বলছে হাই হাই কেবলও ঢুকাইছিলাম, সকেটের মধ্যে কানেকশনও দিয়েছিলাম, কিন্তু পাশে একটা সুইচ ছিল, সুইচ মামা অন করতে মনে নাই। বুঝে থাকলে বলেন তো, মোবাইলের যদি সুইচ অন না করেন আপনার মোবাইলে কি চার্জ হবে? যেই লোকেরা বুঝলেন না, বললেন না, তাদের কাছে এবার জিজ্ঞাসা করে, আপনি আমি যে হওয়ার পরের থেকে চোখ দিয়ে দেখে যাচ্ছি প্রত্যেক দিন 22,000 বার আপনি চোখের পলক ফেলেন, আপনার চোখ দিয়া 22,000 বার চোখ বন্ধ করলেন আর খুললেন, কোনোদিন চোখ আপনাকে বলছে নাকি যে আপনার চোখের চার্জ শেষ, মেহেরবানি করে চার্জ দাও? যেই আল্লাহ মুখ দিয়ে খাচ্ছেন পেটে, চোখের জন্য যেইটা লাগবে ওই চার্জ উৎপাদন করে সেখানে পাঠায় দিচ্ছেন, আপনি বোঝেন নাই। কিন্তু আল্লাহ বলছেন বান্দা তুই দিয়ে চোখ দিয়ে দেখিস, এর থেকে অন্যতম শ্রেষ্ঠ রিজিক আর তোর জীবনে নাই। শ্বশুর বাড়িতে চলে গেছেন আপনি, সকালবেলা শীতের দিনের পিঠা আপনার শাশুড়ি আপনার সামনে এনে হাজির করছে, আপনি বলছেন আম্মা কোন জায়গায় পিঠা একটু আমার সামনে দেন। বলছে কিরে জামাই চোখ কানা হলো কিভাবে? বলছে চোখ কানা হয়নি মা, গতকালকে তো তাড়াহুড়া শ্বশুর বাড়ি আসছি, আসার সময় চোখের চার্জার নিতে ভুলে গেছি, এখন আমার চার্জার তো আমার মতো, এই চার্জার তো আপনাদের বাড়িতে নাই, এই জন্য দেখি না। কেমন হতো দিল দিয়ে একটু অনুভব করেন। আল্লাহ বলছেন আমি তোমাকে যে রিজিক দেই বান্দা, এইটা তুমি হিসাব কখনো মিলাতে পারো না। আপনি আমি চিন্তা করতে পারি, আমার ব্রেনটা চিন্তা করে, আপনি চিন্তা করতেছেন এখন শুয়ের মধ্যে সুতা ঢোকানো লাগবে,
আমাকে ডানে যাওয়া লাগবে, নিচে দেখলাম কাদা কাদা, ওই কাদা পার করে লাফ দিয়ে চলে যাওয়া লাগবে। নিচে যাওয়ার পরে দেখেছি ওই জায়গায় ময়লা লেগে আছে, জুতার তলায় যেন ময়লা না লাগে। মাইক্রো সেকেন্ডের মধ্যে আপনি চিন্তা করতে পারেন, আল্লাহ আপনাকে চিন্তা করার যোগ্যতা দিয়েছেন, এইটা আল্লাহর পক্ষ থেকে রিজিক। সুবহানাল্লাহ বলেন। আপনি বোঝেন নাই এই রিজিকের দাম কত, আপনি বোঝেন নাই, আমি জানি। ঝিনাইদহ যাচ্ছি, ঘাট পার করে ওই পারে যাওয়ার পরে অবরোধ করছিল, ওই জন্য বাসে করে যাওয়ার কোনো উপায় নাই। উঠছে একটা ট্রাকের মধ্যে, ট্রাকের মধ্যে যখন যাচ্ছে একটা ছেলে ট্রাক থেকে লাফ দিয়ে দিয়ে নিচে নেমে যেতে যাচ্ছে। সুন্দর জামা কাপড়, সব আমাদের মতো এত সুন্দর দেখতে। এখন ট্রাকে যে আমরা 10 জন উঠছি, বাসের ভাড়ায় 50 টাকা, সুযোগ বুঝে ট্রাক আলা নিচে 100। সানসে অনেক সময় দাম বাড়ায় না ভাই। এখন ট্রাক যখন যাচ্ছে, ওই একটা ছেলে, যেই ছেলেটা ওই রকম এলোমেলো কথা বলতেছে মাঝে মাঝে, আর বলতেছে ট্রাকের থেকে কিন্তু লাফ দিয়ে দিব। একজন বলছে এই ট্রাকের থেকে যদি ওই লাফ দেয় আর পুলিশ যদি ধরে, আমাদের 10 জনাকে ধরতে পারে, গন্ডগোলে তুই ফালাই দিছিস, তাহলে তো ফাঁসে যাব, ঠেকাও। কিন্তু ওই খালি বলে আমি লাফ দিব। সাথে সাথে একজন বলছে যেমনে হোক ট্রাক ঠেকাও। ট্রাক ঠেকানোর জন্য একজন গেছে। আপনারা যারা ঢাকা শহরে চলাফেরা করেন বুঝে থাকলে বলেন তো, যদি কোনো বাসকে সিগন্যাল দিয়ে দাঁড় করার লাগে তাহলে কয়বারই? একবারই। আর যদি বলে ক্লিয়ার, ডবল বাড়ি, ক্লিয়ার ডানে বামে, কিনা? এখন ট্রাকের পিছনে আমরা, কেবিন তো আলাদা, ট্রাক ঠেকাবে কেমনে? একজন বলছে যেমনে হোক ট্রাক ঠেকান লাগবে, লাফ দিয়ে গেছে। যাই ট্রাকের কেবিনের সামনে ড্রাইভার যাই বরাবর, ড্রাইভারের মাথার উপরে বাড়ি দিয়ে বলছে এই ট্রাকওয়ালা ট্রাক থামা, ট্রাকওয়ালা ট্রাক থামা। ট্রাকওয়ালা তো ট্রাক থামা শুনতে পাই নাই, কিন্তু ডবল সিঙ্গেল চলছে। চিন্তা করছে ভাড়া 50 টাকা, নিচে 100, রাস্তা ফাঁকা, লোক অল্প কয়জন, যাওয়া বোধহয় আসতে হচ্ছে, আগে যাওয়া আসতে যাচ্ছিল, এখন ডবল। ওদিকে তো ওই ছেলে লাফ দিয়ে পড়ে যেতে চায়। ঘটনা সংক্ষেপ করে বলি ভাই, আপনার আমার মতোই দেখতে না, আপনার আমার মতোই চুল, সুন্দর জামা পরে আছে, নিচে লুঙ্গি। লোকজন বলতেছে ভাই লোকটা পাগল হয়ে গেছে, মাথা ঠিক নাই। অথচ ওই লোকের পাও লম্বা, মাথাও তো ঠিকই দেখা যাচ্ছে। কিন্তু কথা হচ্ছে এই ঠিক আর এই পাগল সেই পাগল নয়। তার ব্রেনের হয়তো একটা ছোট্ট তার, যেইটা তার ব্লাড কানেকশন করতেছিল, এটা এলোমেলো হয়ে যাওয়ার কারণে চোখ হাত পা না থাকার পরেও মানুষ তাকে মানুষ না বলে পাগল বলে। আপনার আমার কিচ্ছু নাই, অনেক অভাব, অনেক অনটন, কিন্তু আপনাকে আমাকে কেউ পাগল বলতে পারে। কথা বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন তুমি তোমার রবকে চেনো। রবকে যদি চেনো তাহলে আমি রব তোমার নির্দেশ দিলাম, ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল ফাইন তাওয়াল্লাইতুম। এই বান্দা, আমি আল্লাহ রাব্বুল আমিন যে নির্দেশ দিলাম, আল্লাহকে মেনে চলো, নবীকে মেনে চলো। ফাইন তাওয়াল্লাইতুম, আর যদি তুমি মুখ ফিরাই নাও, নবী আপনি জানায় রাখেন ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। আমি আল্লাহ জানায় রাখলাম, আমার নবীওয়ালা দায়িত্ব যারা পালন করে তারা পিটায় পিটায় তোমাকে নামাজে আনবে না, পিটায় পিটায় মাহফিলে কথা শোনাবে না। দায়িত্ব হচ্ছে পৌঁছায় দেওয়া। মানবেন কি না মানবেন এটা আপনার ব্যাপার, ঠিক না? মানবেন কি না মানবেন এটা আপনার ব্যাপার। যদি মানেন ইয়াহদি কলবাহু, আল্লাহ বলতেছেন তোমার দিলের মধ্যে আল্লাহ টেটমেনান ঢুকাই দিবে। কত লোক দেখছি ভাই 20-25 হাজার টাকা বেতন পায়, হা হুতাশ পুরায় না। আর মসজিদের ইমাম সাহেব 12,000 টাকার বেতন নিয়ে জীবনে কোনোদিন কারো কাছে হা হুতাশ করে না। টাকার অঙ্কে হা হুতাশ দূর করা যায় না, আল্লাহর উপর তাওয়াক্কুল করে হা হুতাশ দূর করা যায়, ঠিক কিনা? বুঝে নিয়েন ভালো করে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে যেখানে হাজির করলেন, আমাদেরকে যেখানে নিয়ে আসলেন, এটা আল্লাহ রাব্বুল আমিনের একটা নিয়ামত। আজকে আমরা আসতে পেরেছি, কথা শুনতেছি দিনের, এটা আল্লাহর দেওয়া দয়া। বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, অনেকক্ষণ কথা বলে ফেলেছি আপনাদের কাছে। অনেকেই ভাবতেছেন ওয়াজ মনে হয় শুরু হয়ে গেছে, না ভাই? তাই তো নাকি? ওয়াজ কিন্তু এখনো শুরু হয় নাই। এতক্ষণ করলাম কি? কেবল একটু বাউন্ডারি দিলাম, কেবল একটু আল দিলাম, আল।
ওয়াজটা যে শুনবো, কি জন্য শুনবো, শোনাটা জরুরি কিনা আমাদের। আয়েল দিলাম একটু, আয়েল যদি না থাকে পানি বাঁধবে না, কথা ঠিক কিনা? এখানে উত্তরবঙ্গের কারা কারা আছেন হাত তোলেন তো ভাই, ওই যমুনার ওই পারে আর টান করে তোলেন, মাশাআল্লাহ হাত নামান। উত্তরবঙ্গের লোক এত কম। আর এইখানকার গাজীপুরের কারা কারা আছেন হাত তোলেন দেখি, স্থানীয়, মাশাআল্লাহ হাত নামান। আর আমাদের ওই বঙ্গের কারা আছেন, দক্ষিণের আছেন কেউ? মাশাআল্লাহ অল্প কিছু ভাইয়েরা আছেন, মাশাআল্লাহ। তাহলে তো আমি আমার ঢাকার লোকদের সাথেই কথা বলতেছি এখন, ঠিক কি না? সুতরাং আলহামদুলিল্লাহ আমরা সব জায়গায় এই কথা বলি, মহিলারা এত পরিমাণ ওয়াজে আসে। ইসলামে যদি এই বিধান থাকতো যে মেয়েদেরকে সামনে নিয়ে ওয়াজ করা যাবে, তাইলে আর কোনো টেনশানই থাকতো না, এদেরকে দিয়ে অস্থির, ঠিক কিনা? আমাদের মা বোনেরা দূরে আছেন, কথা শুনতেছেন, সুতরাং আমরা মা বোনদের জন্য কথা বলবো। আমি এত দীর্ঘ কথা বলবো মনে করছিলাম না, কিন্তু ভূমিকায় প্রায় ঘন্টাখানিক হয়ে গেছে। তো বাকি কথা ইনশাআল্লাহ আপনাদের কাছে বলতে চাই, তবে বেশি দীর্ঘ নয়, নির্ধারিত একটা প্রসঙ্গে সংক্ষিপ্ত একটা কথা বলে আমরা বাড়িতে চলে যেতে চাই। রাজি আছেন আপনারা? একটা আনন্দের খবর আছে, দিব? যদি বলেন তো দিব ভাই, সবাইকে জি বলা লাগবে, দিব? যাদের বয়স 40-এর উপরে আপনাদের জন্য গণছুটি ঘোষণা করা হলো, আপনারা বাড়ি চলে যান। আমার শ্রোতা 40-এর নিচে যারা, এই জন্য যারা 40-এর নিচে, আমরা ইয়াংদের জন্য কিছু কথা বলবো। মুরব্বীরা ছুটি, তবে মুরব্বীরা বাড়ির যায় সুখ পাবেন না, কেননা চাষি আম্মারা সবাই চলে আসছে। আপনার বাড়ির যায় বারান্দার 10 টাকা লাগবে, চাবি উনাদের কাছে, ঠিক কি না? এই জন্য আমরা সবাই একটু কথা শুনে যেতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক। কারা কারা রাজি আছেন দেখে হাত উঁচু করেন, শক্ত করে হাত উঁচু করেন। আচ্ছা হাত নামান, হাত উঁচু করা লাগবে না। আগে একটা বিষয় ক্লিয়ার করি, আপনাদের গাজীপুরে হাত সোজা করা আর উঁচু করার মানে কি এরকম এরকম এরকম? মানে হাত সোজা করো গাজীপুরে, তার মানে এরকম, তাই নাকি এরকম? যদি এইরকম হয় তাহলে আপনাদেরকে এরকম করে উঠা লাগবে। আর আগের থেকে যদি বলেন হুজুর আপনি জানেন না, আপনি ঢাকায় থাকেন, আপনি গাজীপুরের কি হিসাব বোঝেন, আমাদের এলাকায় হাত সোজা করা মানে এরকম, এরকম না তো? তাহলে যদি হাত উঁচু করার মানে, সোজা করার মানে এরকম হয়, তাহলে একসাথে সকলে হাত উঁচু করেন। হ্যাঁ, হাত নামান। এবার আমরা চেক করে দেখব কারা কারা হাত তুলতে পারে নাই। যৌক্তিক কারণ আছে, হাত ভাঙ্গা, হাত সোজা হয় না, উঠাতে পারে না, বুড়া হয়ে গেছে, হাত উঠলে হাত নষ্ট হয়ে যাবে, বাদ, তারা বাদ। কিন্তু আপনি হাত একটা আনন্দে উঠাবো, কিন্তু আপনি চান্সে উঠাবেন না, ওই চেহারাগুলো আমরা চেক করবো। এবার রাজি তো সবাই? দেখি সবাই সোজা করে হাত তোলেন, সোজা শক্ত করে, হ্যাঁ চাদরের তে বাইর করে। এবার ডানে বামে একটু তাকায় দেখেন কাদের হাত সোজা হয় নাই, দেখছেন সব চেহারা? এবার একটু গলাটা পরিষ্কার দেন, হাতটা সোজা করেন, সোজা সোজা। এবার একটু পিছন দিকে টানে দেন জোরে, এবার একটু ডানে দেন, এবার একটু বামে দেন, এবার একটু সামনে দেন, হ্যাঁ এবার সোজা করেন, সোজা করেন, সোজা সোজা, হ্যাঁ সোজা করেন, একটু নড়াচড়া দেন, দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। ফেসবুক ব্যবহার করেন কারা কারা, তারা হাত জোরে করে সোজা করেন। হ্যাঁ, আপনাদের পোস্টে অনেক কিছু দেখতে পাই, কিন্তু আপনাদের প্রতিষ্ঠানের পাশে এলাকায় একটা মাহফিল হচ্ছে, আপনাদের ছবি কই? ছবি কই আপনাদের? স্টেজের ছবি, আলোচকের ছবি, মাহফিলের ছবি, নিজের একটা সেলফি ছবি। আগামীকালকে সকল ফেসবুকে এলাকায় এই পোস্ট যাবে, যাদের জ্বলার তারা যেন জ্বলে যায়। কোরআনের মাহফিল নাকি বেশি হয়, আমরা বলতে চাই কোরআনের মাহফিল বেশি হয় না, প্রতি সপ্তাহে সপ্তাহে হওয়া উচিত, ঠিক কিনা? পারবেন ছবি দিতে? হাত সোজা করেন, সোজা সোজা সোজা, গলা পরিষ্কার দেন ভালো করে। এই ছেলে গলা পরিষ্কার করো। মুরব্বী হাত তোলেন, এই যে কি হলো, 2 হাত, হ্যাঁ এই যে হাত তোলেন, তুলছেন সবাই? এই চাচা যদি পারে হাত তুলতে, আল্লাহু আকবার, হ্যাঁ সোজা সোজা, হ্যাঁ এবার একটু গলা পরিষ্কার করেন। যারা জীবনে পাঁপড় খায় নাই, চটপটি দেখে নাই, জিলাপি খায় নাই, বাদাম ছোঁয় নাই, ওরা এবার টের পাবে ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আর কোনো লোক যেন মাহফিলে ঢুকতে না পারে, আর নিব না।
তোমরা আসছো পাঁপড় খাওয়ার জন্য। বিয়ে বাড়িতে বরযাত্রী ছাড়া যদি খান আর বরযাত্রী ছাড়া যান, তাহলে মানুষ আপনাকে কি বলবে? যে বর নাই তুই কে? এই মাহফিলের জন্য দোকান আসছে, দোকানের জন্য মাহফিল নয়। আপনি 11টা পর্যন্ত খাইলেন, এখনো আসতে পারলেন না, কপাল পোড়া আপনি, ঠিক না? শক্ত করেন, হ্যাঁ সোজা করেন। এবার বুক বরাবর হাত নেন, এই বরাবর নিচেন। এবার একটা আকাশ বাতাস মুখরিত করে তাকবীর দিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? যারা পারবেন মুখের কাপড় সরান, কান বান্দা থাকবে, মুখ বান্দা থাকবে না। রাজি আছেন সবাই? যারা পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন, আর যারা পারবেন না তারা বলেন আল্লাহুম্মা আমিন। আছে কিছু লোক আছে, কিছু লোক আছে, না না না, এগুলো ভালো মানুষ। ওনারা বাড়ির থেকে নিয়ত করে আসছে, বউ হয়তো বলে দিয়েছে খবরদার জোরে কথা বলবা না। কি বলছে? অনেকে আবার বইয়ের কথা খুব শুনে। এক রাজা নাকি লোকজন সব হাজির করে বলছে, আজকে বইয়ের কথা যারা শোনে আর শোনে না 2 দল হবে। কারা কারা বইয়ের কথা শোনো একদিক হও, আর যে বাপের বেটা বইয়ের কথা শোনে না সে একদিক হও। দেখছে সবাই একদিক, খালি একটা লোক লড় ভরা ওই একদিক। বাদশা চিন্তা করছে এত বড় রাজ্যে তাও একটা বাপের বেটা আছে যেটা বইয়ের কথা না শুনে আলাদা একদিক গেছে। ওকে বলছে, হাজার সালাম তোমাকে বন্ধু, তোমার কাছে জানতে চাই তুমি যে বইয়ের কথা শুনে না শুনে এই দিকে আসলে বিষয়টা কি বলো তো, এত সাহস তোমার? বলছে, রাজামশাই সাহস এত কিছু জানি না, তবে বাড়ির থেকে বের হওয়ার সময় আমার বউ একটা কথা বলে দিছিল, সব লোক যেদিক যায় ওদিক তুমি যাবে না। তাহলে এখন বুঝে থাকলে বলেন তো ভাই, কথা শোনা বাদ আছে কেউ? এখানে কি আমাদের কাউকে বলছে যে জোরে কথা বলুন, এরকম বলছে নাকি? তাহলে আমরা আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে পারবো ইনশাআল্লাহ। হাজার পামপট্টি দিলেও একদল দিবে না, এটা আমার সারা দেশের অভিজ্ঞতা। আমি অনেক পামপট্টি দিয়ে বলছি লিল্লাহে তাকবীর, উনি দেখবেন আস্তে করে বলছে আল্লাহ, ব্যাটারি নাই। এরকম লোক আছে কিনা? কিন্তু আজকে বুক বরাবর হাত নেন, হাত নামাইছেন কেন? আমি লিল্লাহে তাকবীর বললে উপর দিকে ছুঁড়ে দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। আমার মাহফিল 28শে ফেব্রুয়ারি পর্যন্ত। আপনাদের আজকে আগামীকালকে মাহফিল আছে নাকি? তা আমার গলা ভাঙ্গানে চিন্তা আছে, আপনাদের তো চিন্তা নাই। আমার গলার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন গলাটা সকল দাইল আল্লাহ ঠিক রাখে। বলেন আল্লাহুম্মা। রেডি সবাই? পিছনের চাচা রেডি? ওই যে দাঁড়ায় আছেন যে এরকম করে জুবুথুবু লাগে, ভিতরে তো ঠান্ডা কম, বাইরে দাঁড়ায় আছেন কেন? জুতাগুলা খুলে ভিতরে আসো। এই যুবকের ভিতরে আসো, স্যান্ডেল খুলে আসো, ভিতরে আসো। হ্যাঁ, আপনারা জুতা খুলে ভিতরে যান, ভিতরে বসেন। দেখেন আপনাদেরকে আদর করে সবাই বসতে দিবে। আসেন ভিতরে, চলে আসেন, চলে আসেন, তাড়াতাড়ি আসেন। তাকবীর দিব একটা তাড়াতাড়ি। দেখেন আকাশ বাতাস কাঁপায় ফেলবো ইনশাআল্লাহ। মুখের কাপড় খোলেন, মুখের গুলা খোলেন, কান বান্দা থাকবে, মুখ বান্দা থাকবে না। রেডি সবাই? এই যেগুলো বসে পড়ো, তাড়াতাড়ি বসো। রেডি সবাই? রেডি? আমি আস্তে করে বলবো, আপনারা জোরে করে ফাটাই দেবেন ইনশাআল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? দেখে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, লিল্লাহে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। শয়তান আছে আর আছে? শয়তান আল্লাহু আকবারের স্লোগান পছন্দ করে না, ঠিক কি না? এই জন্য আল্লাহু আকবারের স্লোগান যারা পছন্দ করে না, এরা শয়তানের আপন খালাতো মামাতো ফুফাতো ভাই, ঠিক কি না? আল্লাহু আকবারের সাথে যাদের সম্পর্ক নাই, আগামীর বাংলাদেশে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ তরুণদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আল্লাহর আইনের বাংলাদেশ। আল্লাহর আইনের পক্ষে যারা, তাদের পক্ষে আমরা। আল্লাহু আকবারের সাথে সম্পর্ক নাই, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ঠিক কি না? রাজি আছেন মুসলমান? রাজি আছেন?
নাকি খালি আবার সময় মতো যখন এইটা দেওয়া লাগবে তখন এক কাপ চা আর একটু বিড়ির কারণে আবার ইমান বেচে দিবেন? বেচবেন না তো? কথা ঠিক তো? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আমিন আমাদের দুনিয়া আখিরাতকে কল্যাণকর করে দেখ, বলেন আল্লাহুম্মা আমিন।